আমরা বিবাহিত মেয়েরা সারাদিন কাজ করার পরও যখন বিশ্রাম নেই তখনও মাথার মধ্যে শুধু থাকে হাজবেন্ড কি পছন্দ করবে, বাচ্চারা কি পছন্দ করবে, শ্বশুর শাশুড়ি কি পছন্দ করবে, সবকিছুই তাদের পছন্দ মতো রান্না করে দেওয়া। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আছেন সবাইকে জানাই শুভেচ্ছা। এই তো সকাল হয়েছে, তো সকালবেলা আমার ছেলে আজকে নুডলস রান্না করতেছে। এই জীবনের প্রথম আমার ছেলের হাতে নুডলস আমি খাবো, মানে আমাকে রান্না করে খাওয়াবে। আর আমি যখন দেশে গেছি তারা বাপ ছেলে মিলে বেশিরভাগই নুডলস সকালবেলা রান্না করে খাইছে। তো সে থেকে আমার ছেলে নুডলস রান্নাটা ভালো করে শিখে গেছে। তো আমার ছেলে আজকে নুডলস রান্না করছে আমার জন্য, বলছে আম্মু আমি তো নুডলস রান্না করতে পারি, তোমাকে আজকে নুডলস রান্না করে খাওয়াই। তো আমি বলছি যে রান্না করলে বেশি করে রান্না করো যেন আমরা সবাই সকালবেলা নুডলস খাইতে পারি। তো আমার ছেলে আজকে 4 প্যাকেট নুডলস রান্না করতেছে আর এখন আমি ভিডিও করছি। আর আমার ছেলে সব বাকি সবগুলোই করছে, আমি এখানে কোনো হেল্প করিনি তাকে, শুধু খালি আমি ভিডিওটাই করছি। তো এখানে আমরা নাস্তা করে নিয়েছি আর এখানে আপনার ভাইয়ার জন্য মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি, তাকে মিষ্টি কুমড়া দেওয়ার জন্য। ডেইলি আমার রুটিনের মধ্যে থাকে মিষ্টি কুমড়া ভাজিটা আপনার ভাইয়াকে দিতেই হয়। তো আজকে লাউ রান্না করব, বাজার থেকে পেঁয়াজ নিয়ে আসছে 10 কেজি। আর লাউটা আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভাজিটা, কারণ একটা রান্না বসাই দিয়ে বাকি কাজ করতে হয়। তো এখন আমি চিংড়ি মাছ বের করে নিয়েছি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো লাউয়ের খোসা তো আমি ফালাবো না। আমার ভিডিওটা যারা ঠিক মতো দেখেন, মানে নিয়মিত দেখেন, তারা তো জানেন যে আমি যেদিন লাউ রান্না করি ওই দিন লাউয়ের খোসাও রান্না করি। আর আপনার ভাইয়ের লাউ ভীষণ ভীষণ পছন্দ। তো সকালবেলা আমি নাস্তা দিয়ে দিব আমার ছেলের যে নুডলস রান্না করছি, নুডলস ডিম পোস্ট, তারপর আমি এখন দিয়ে দিচ্ছি লাউ মিষ্টি কুমড়া যে ভাজিটা করছি। আর এই তো নুডলসটা এগুলো আমি এখন আমার ছেলেকে দিয়ে দোকানে পাঠিয়ে দেবো। আর দুপুরের জন্য আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ আর লাউয়ের খোসার সাদা ভাজি। এই সাদা ভাজিটা খুবই ভালো, আপনার আপনার ভাইয়ের পছন্দ, কারণ আজকের সবজিগুলো সবই আপনার ভাইয়ের পছন্দেরই রান্না করছি। আমার ছেলে নুডলস খাবে, তো নুডলস আর তরকারি ছিল, মাংসের তরকারি, ওই তরকারিটা আমার ছেলে খাবে, কারণ সে আবার সবজি বেশি পছন্দ করে না। তারপরে চেষ্টা করি ছেলেকে সবজি খাওয়ানোর জন্য। আজকালকার ছেলে মেয়েরা একদমই সবজিটা পছন্দই করে না, শুধু খালি মাছ মাংস। মাছও পছন্দ করে না, শুধু মাংস খেতে চায়। তো কথা বলতে বলতে এদিকে আমি বসাই দিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারিটা। তো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আমি লাউগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে দেবো। আর এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। যে কোনো সাদা ভাজির মধ্যে আপনারা সামান্য একটু হলুদ দিলে ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আপনার এই হলুদ দিলে কিন্তু হলুদ হবে না, দেখুন আমি হলুদ দিয়েছি, সবজিটা কিন্তু একদম সবুজ কালারই আছে, একটুও হলুদ হয়নি। তো আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ফালি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ কারণ লাউর খোসাটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর ভাজিটা বসিয়ে দিয়ে এদিকে লাউটাও নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজিটাও প্রায় হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে নিব, এরপর আমি নামিয়ে নিব। আর এইদিকে দিয়ে দিব কাঁচামরিচ। আমি বেশি কাঁচামরিচ দিয়েছি লাউর মধ্যে, কারণ শুকনা মরিচটা, লাল যে শুকনা মরিচটা এটা কম ব্যবহার করছি, আর লবণ একটু কম হয়েছিল, এই জন্য আমি আবার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর ভাজিটা এখন আমি নামিয়ে নিব, চুলাটা আমি আগেই অফ করে দিছি। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা? যদি আপনাদের কাছে আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।